ফ্রি ফ্রি থাকতেও পারলেন, আপনারা আবার মামলা থেকেও খালাস হয়ে গেলেন, কিচ্ছু আচ্ছা, হবে না। অনেকেই বলে আপনি আদনানকে ফাঁসিয়েছেন, আদনান অনেক শিক্ষক কিংবা দেখতে অনেক স্মার্ট, তার আসলে তাকে আপনি ফাঁসিয়েছেন। এটার উত্তর দিচ্ছি। প্রথমত, আদনান এমন একটা ফ্যামিলি থেকে বিলং করে যে 20 বছর পর্যন্ত অন্যের জমিতে কামলা দিয়ে জীবিকা নির্বাহ করছে। সাইফোর্সের লিফলেট বিলি করতে করতে সাইফোর্সের টিচার হয়ে গেছে। ওর নিজের কোনো আইএলস নাই, ইংলিশ বিভাগ থেকে পড়াশোনা করে নাই। দেবেন্দ্র থেকে মার্কেটিং এ টেনে টুনে অনার্স কমপ্লিট করছে এবং ইন্টারমিডিয়েট একবার ফেল আছে। উনার 1 ডেসিমেল জায়গা নেই পারুলিয়ার মধ্যে, যেখানে একটা ভালো হসপিটাল নাই, কিচ্ছু নাই। প্রত্যেকটা একটা অঞ্চল 2000 টাকা ডেসিমেল ওখানকার জায়গা, ওর নিজের নামে 1 ডেসিমেল জায়গা নাই। ও একটা ফকিন্নির বাচ্চা, বাবা ছিল একজন চামার ঋষি, ওর নিজের বলতে কিচ্ছু নাই। ওর আমার টাকা পয়সা দেখে ফাঁসানোর কিছু না। আর স্মার্ট বলতে, ও যখন হাসে দেখবেন এই পাশে দাঁত নাই, ওর দেখতে খুব একটা সুন্দর লাগে না। হয়তো আমি বিয়ে করছিলাম গরিব ভেবে সাহায্য করতে গিয়ে, ঠিক আছে, আমার যত্ন করে আমার ভালোবাসে তাহলে বিয়ে করি, এই জন্য। ও দেখতেও সুন্দর না, ওর নিজের বলতে কোনো কিছু নেই, ওরে ফাঁসানোর মতো কিছু নেই। যদি আজকে আমার মতো একটা মেয়ে যদি ফাঁসানোর হইতো, আমি একটা শিল্পপতিকে ফাঁসাই, এই আদনানকে না। আর আদনান হচ্ছে আমার কাছ থেকে টাকা নিয়ে চলছে, আমার কাছে ডকুমেন্টস আছে, ব্যাংক স্টেটমেন্ট আছে। ওরে আমার ফাঁসানোর মতো কিচ্ছু না। আমি যখন ক্লাস করেছি তখন দেখেছি আমার হাতে 3টা ফোন, একটা আইফোন আর 2টা স্মার্টফোন, দামি দামি ফোন। আমার গেট আপ ছিল ভালো, আমার ব্যাগে টাকা থাকতো, এগুলো উনি বুঝতেই পেরেছে। আর উনি শুধু আমার সাথে কুকর্ম করেছে তা না, আমার সাথে বিয়ের মতো একটা ঘটনা ঘটে গিয়েছে, কিন্তু ওনার সাথে মেয়েদের সাথে অজস্র শারীরিক সম্পর্ক আছে, অজস্র। যদি 60টা মেয়ে স্টুডেন্ট থাকে তার মধ্যে 40 জনের সাথে ওনার শারীরিক সম্পর্ক আছে। তো আপনি বলতে চাচ্ছেন তার আসলে এটা একটা নেশা হয়ে এটা গেছে। একটা নেশা এবং এটা একটা পেশা, আমি পেশা হিসেবে ওইটাকে নিয়েছে, আচ্ছা। মেয়েদের কাছ থেকে টাকা হাতানো। আচ্ছা, এই যে শারীরিক সম্পর্ক করে কিংবা বিভিন্ন যে অপকর্ম করে, এবারে কি লিপ্ত হয়ে যে মানুষের কাছে টাকা হাতিয়ে নেয়, আর কোনো কি আপনি কোনো প্রমাণ পেয়েছেন যে অন্য কোনো মেয়ে বা আপনার সাথে? অনেক প্রমাণ আছে আমার কাছে, অনেক প্রমাণ। এখন মেয়েদের হাজবেন্ড আছে বলে আমি বলতেছি না, আমি নাম বলতেছি না, তারপর আমি বলি আপনারা সাইফোর্সের ফার্মগেট ব্রাঞ্চে যাবেন, ওখানে গিয়ে দেখবেন আর মেয়েদেরকে উত্ত্যক্ত করার জন্য ওরা অফিস থেকে বের করে দিয়েছে। তারপর মিরপুর 10-এ যাবেন, জেনারেল ম্যানেজার আমার সেম কথা বলেছে, গত বছর অনলাইনে এটা নিয়ে নিউজও হয়েছে। এরপর আরো কিছু মেয়েদের নাম বলি আমি, মনিরা, তারপরে হচ্ছে আপনার তিথি, তারপরে হচ্ছে আইরিন, সুরমা, দীপা, এইগুলা মেয়ে আমার সামনে ধরা খেয়েছে। এইসব মেয়েগুলো মানে ওর লাইফে মেয়েদের কোনো অভাব নাই। আমি ওনার সাথে বিয়ের মতো একটা কেলেঙ্কারিতে ফেসে গিয়েছি, আমাকে বিয়ে করে ফেলেছে, আমি বিচার পাচ্ছি না, কারণ আমার টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই। আর আমাকে যে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করবে, মানে আমি যে কি বলে গিভ অ্যান্ড টেকের মাধ্যমে কাজ করবো, সেটা আমার পক্ষে সম্ভব না, এর জন্য আমি বিচার পাচ্ছি না। সর্বশেষ কি বলার আছে দেশবাসীর কাছে কিংবা? সর্বশেষ আমি সবাইকে বলবো, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করবো, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, এবং আপামর জনগণের দৃষ্টি আকর্ষণ করবো। আমি একজন শিক্ষিত পার্সন, আমি কোনো মূর্খ মানুষ, আমি মাস্টার্স কমপ্লিট করা একজন মানুষ, এবং আমার প্রফেশন হচ্ছে একজন টিচিং প্রফেশন, শিক্ষকতা পেশা। আমি মহান পেশায় জড়িত আছি এবং ছিলাম। আপনারা আমার পাশে এসে দাঁড়ান, আমি আজকে প্রতারিত, আপনারা সুষ্ঠু তদন্তের সাপেক্ষে আমার পাশে এসে দাঁড়ান এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন আপনারা।